যে আমরা যখন সিপিআইএমে ছিলাম আমরা তো প্রথমেই বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার, আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা ভিক্ষা নয় অধিকার চাই। তো পরে তো দল বললো ভাই ভিক্ষা নয়, এটা কথাটা বলা ঠিক হবে না, এটা মানুষের রিয়াকশন আছে, আরও ভোট কমে যাচ্ছে। তো পরে যে আমরা বললাম ভাতা বাড়াতে হবে, আমরা টাকা বেশি করে দেবো, মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম, আমরা বেটার করবার কথা বলেছিলাম। তো ফলে অবশ্যই সেই প্রশ্ন আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন। প্রতিকুদ্দা, আপনার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়, বাম কর্মী সমর্থকরা সেই প্রশ্ন তুলছে যে এত নীতি নৈতিকতার কথা বলতেন, এখন কেন তৃণমূলে গেলেন? আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো, ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো, সেই নীতি। এই যে বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাও, বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। এবং যারা নীতি নৈতিকতা বলছে প্রতিকুর রহমানকে বলতে পারে, আর আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজেপি অনেক রুকিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনে মিটিং করলেন। সেটা প্রমাণ করার জন্য এসডিপিআইয়ের মতো প্রকাশ্য সভাতে সিপিএমের প্রতিনিধি পাঠাচ্ছেন। তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে। আপনাকে বলছিল আপনি কিছু পেতে এসেছেন, এটা বলা হচ্ছে। এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম, এখানে তো কথা বললাম। আমার তো মনে হয়নি কোথাও যে আমি ভয়ের মধ্যে আছি বা আমি প্রশ্ন করতে পারছি না বা আমার হেজিটেশন ফিল হচ্ছে বা আমি কাছে যেতে পারছি না, আমার একবারও মনে হচ্ছে না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোমাকে কিছু বলতে বারণ করা হয়েছিল? একদমই টাসেল হবে না। আরে লড়াই তো রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেনেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য, তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। দীপশিতা সৃজন রাও কি আসছেন প্রতিকূল? এটা তো নীতির লড়াই আপনি বললেন। সেরকম কোনো কথা আমার সঙ্গে হয়নি। তুমি ওকে জিজ্ঞেস করছো কেন? ওকে জিজ্ঞেস করো। এটুকু বলতে পারি, দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি রাজা একটু থামুন, ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায়? শুভেন্দু, আমাদের কাছে খবর আছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিপিএম স্ট্রিক্টলি বলেছিল, মানে এখন যারা সিপিএমটা চালাচ্ছে তারা বলেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এটা তুমি বলো ইয়েস অর না, এটা বলেছিল না বলো? আচ্ছা, আজকের শুভেন্দু অধিকারী গতকালকে কি বললেন? সেলিম সাহেবের সঙ্গে প্রতিকূলের তুলনা হয়? দুদিন আগে সেলিম সাহেবকে আক্রমণ করলেন, এখন বলছে সেলিম সাহেবকে আক্রমণ করলে হয়? তো ফলে আমি কি উত্তর দেবো? উত্তর তো শুভেন্দু নিজেই দিয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনে কতবার ফোন করেছিলেন, কি কথা হয়েছিল, ঠিক আছে, সময় এলে সমস্ত আস্তে আস্তে আসবে, অসুবিধা কিছু নেই। দাদা, লোকসভা ভোটের পর এই ডায়মন্ড হারবারের আসনেই যে 7 লক্ষ ভোটে আপনার প্রতিদ্বন্দ্বী অভিষেক ব্যানার্জি জয়লাভ করেছিল, সেই নিয়ে আপনি একাধিক প্রশ্ন তুলেছিলেন যে ভোট চুরি হয়েছিল, আজকে সেই দলেই আপনি পতাকা তুলে নিচ্ছেন। আচ্ছা, আমাকে 1 মাস আগে ভোটে দাঁড় করানো হয়েছে, সবাই জানে আমি হারবো। তো আমি হারবো, তো আমি কি বলতাম? আমি হেরে গেছি, আমার সাংগঠনিক শক্তি নেই, আমি ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারিনি, আমার কাছে বেস্ট অপশন ছিল এটাই, বড় ভোট লুট হয়েছে। আপনার তো আমার অভিযোগগুলো মিথ্যা ছিল না, আপনি নিজে ঘুরে দেখুন না কোনটা সাংগঠনিক শক্তি আছে আর কোনটা সাংগঠনিক শক্তি নেই। ডায়মন্ড হারবারে 2000 বুথ রয়েছে, আপনি 2000 সিপিএম বুথ এজেন্টের নাম জোগাড় করেন, আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছেন। সিপিএম বুথে বসতে পারবে না, দায় তৃণমূলের। কংগ্রেস এজেন্ট দিতে পারবে না, দায় তৃণমূলের। আমাদের এজেন্টটা বসবে নাকি সিপিএম এর এজেন্ট হয়ে? আপনি জোগাড় করে দিন। তো লগবুক থাকে, তো স্কুটিনির সময় থাকে, ভোটের পরের দিন সবাইকে যেতে হয়, ইলেকশন এজেন্ট থাকে। আপনি জান না, জোগাড় করে দিন আমার। আমি ডায়মন্ড হারবার ছেড়ে দিন, যে কোনো একটা লোকসভা বেছে নিন, 2000 এজেন্ট বার করে দিন, তো মুর্শিদাবাদ মালদা ছাড়া। দাদা পক্ষে করুন, দাদা এবারে দাদাকে পতাকাটা দিয়ে দিন দাদা। আমি তো বললাম সেটা ওদেরকে জিজ্ঞেস করুন। আচ্ছা, আমার একটা জিজ্ঞেস প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গব্বর কোট আনকট গব্বরদের বিরুদ্ধে কোনো বার্তা দিতে চান? আজকে এত এত সম্মান পান্তম আছে। আমি কোনো ব্যক্তি আক্রমণ করতে চাইনি। আমার দলের অভ্যন্তরে যারা দম বন্ধ করেছিল, সেই দম বন্ধ অবস্থা থেকে আমি নিঃশ্বাস নিতে এসেছি। তো ফলে আজকের থেকে আমার নতুন জার্নি শুরু হয়েছে।
তো সেইখান থেকে যা লড়াই হবে রাজনৈতিকভাবেই লড়াই হবে, ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না। গতকাল মোহাম্মদ সেলিম তিনি বলছিলেন যে সন্তান হারার মতন অবস্থা তার এখন হচ্ছে, কি বলবেন, আপনার প্রতিক্রিয়া কি? পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে আর তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণা, কিছু বলার নেই। অভিষেক দা আজকে আমার সকল পিতা আপনি ভালো থাকবেন। আমি অনেকবার করে বলেছিলাম পিতা আমার সঙ্গে কথা বলুন, বাবা কথা বলুন, বাবা কথা বলেনি, দরজাও খোলেনি। অভিষেকদা আপনারা এত শক্তিশালী সংগঠন, পুরো রাজ্য জুড়ে রয়েছেন, তারপরেও একটা শূন্য হয়ে যাওয়া দল থেকে কেন নেতা নিতে হলো আপনাদের? সব থেকে বেশি কষ্ট তো আপনার হচ্ছে দেখছি। আপনার গায়ে লাগছে? আপনি কি তৃণমূল করেন না, নাকি? বামেরাই অভিযোগ করছে, কে অভিযোগ করছে? বামেরাই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় করছে। সোশ্যাল মিডিয়া উত্তর নিতে বলবেন। সামনে এসে প্রশ্ন করবে, সেদিনকে উত্তর চাইবে। যে যদি কেউ আসতে চায় তৃণমূলে ভালো লোকেরা, আমি সুযোগ দেবো না। তরুণ প্রজন্মের কোনো প্রতিনিধি আসতে চাইলে আমি সুযোগ দেবো না তাদেরকে দলে ঢুকিয়ে মানুষের জন্য কাজ করা। এত গায়ে জ্বালা কেন? আর আপনাদের এত গায়ে লাগছে কেন? দু চারজনে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে। সোশ্যাল মিডিয়া না করে ঝান্ডাটা নিয়ে রাস্তায় নামুন। সোশ্যাল মিডিয়ায় থাকলে 4 থেকে 2% হবে, আর রাস্তায় ঝান্ডাটা নিয়ে নামলে 4 থেকে 5 হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা নিজেও বলছেন সোশ্যাল মিডিয়া প্রশ্ন করতে, প্রশ্নটা তো সামনে এসে করো। সেটা তো সরকারি অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠানে যেতেই পারে। আজকে তো প্রতিকূল এসছে, আপনি বোধ আশা করছিলেন অন্য অনেকে আসবে। প্রতিকূলের সাথে কিছু তার সতীর্থ সহকর্মীরা এসছে, হ্যাঁ নিশ্চয়ই তার সাথে যারা এসছে তারাও এসছে। আমি প্রতিকূলের হাতে পতাকা তুলে দেবো। আচ্ছা, আপনারা সবাই চাটা খেয়েছেন? দাদা এদিকে, আবার কি দাদা এদিকে দেখুন, আমরা বিগত দিনে যাদেরকে দেখেছি সামনে মাঠে ময়দানে লড়াই করছে, আমি বলেছি প্রতিকূল তাদের মধ্যে অন্যতম। কিন্তু তাদের মধ্যেও ভালো খারাপ রয়েছে, তাদের দলের অভ্যন্তরীণ কি বিষয় আমি তো বলতে পারবো না। কিন্তু যদি কারোর মনে হয় যে এই দলে আমি 10 বছর 12 বছর কাটিয়েছি এবং আমার দাবি বা আমার কথাগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে না বা সাজেশন করে কনসিডার করা হচ্ছে না, তার যদি মনে হয় যে সিপিএম একটা ব্যক্তির দ্বারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য দলটাকে লাটে ওঠানো হচ্ছে, আমি তাদের কাছে আহ্বান জানাবো যে তারা সেই দল ছেড়ে সময় নষ্ট না করে মানুষের জন্য কাজ করে এবং তৃণমূল করে না। তাদের যদি মনে হয় অন্য দলে যাওয়ার, তারা যেতে পারে, সেই সুযোগও তাদের কাছে আছে। আমি যেহেতু একটা দলে রয়েছি এবং আমি দলের সাধারণ সম্পাদক, আমি এই দলের সাংসদ, আমার এটা অধিকার যে আমার দলে আমি চাইবো তারা আসুক এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পাক। কিন্তু যে কজন মাঠে ময়দানে লড়াই করেছে বা চাওয়া পাওয়ার রাজনীতি যারা করেনি, যাদের রাজনীতি থেকে পাওয়ার কিছু নেই, যাদের কোনো স্বার্থ নেই, যারা স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিতে আসেনি, তাদের মধ্যে আমি মনে করি প্রতিকূল অন্যতম। এবং আমি খুব খুশি হয়েছি ও আজকে এসেছি, তাই আমি ওকে ধন্যবাদ জানাই। নন্দীগ্রাম থেকে অভিষেক বাবু, নন্দীগ্রাম থেকে কি সেবাশ্রয়ের আর কোনো দাদা একটু এদিকে, দাদা একটু ঘুরে। হ্যাঁ একটু এদিকে একটু সামনে, হয়।